হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে থাম্বনেল থেকে হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে সহজলভ্যভাবে পালিত গৃহপালিত পশু গরু। গরু বাংলাদেশের সবচেয়ে কমন একটি প্রাণী, যেটি মানুষ পেলে পুষে অনেক লাভবান হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে হয়তো অনেকে ভাবছেন যে এই সহজ বিষয় নিয়ে কথা বলার কি প্রয়োজন আছে। হ্যাঁ বন্ধুরা, কথা বলার অবশ্যই প্রয়োজন আছে। তো আজকে কথা বলবো এই জন্যে যে আমরা অনেকেই বাড়িতে গরু পালন করি। দেখা যায় যে সবাই লাভবান হতে পারে না। অনেকে খামার করেন, তারা তো ম্যাক্সিমামই খামারি ভাই বোনেরা লসের সম্মুখীন হন এবং তারা বলেন যে গরু পেলে লাভ নেই, লস, দানাদার খাদ্যদ্রব্যর দাম বেশি, পরিচর্যা করা লাগে অনেক। তো বন্ধুরা, আজকে আসলে সেই লস কেমন করে হয়, আসলে লস কিভাবে, এই লস থেকে রিকভার করা যাবে, আজকে আসলে সে বিষয়টি নিয়ে আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা দেখেন যে গরু পালন একটি বাংলাদেশের সবচাইতে সহজলভ্য বলে আমি মনে করি। কারণ গরুর খাদ্য, দানাদার খাদ্য যদিও দাম থাকে, গরুকে কিন্তু আপনি খড় খাওয়াতে পারছেন, বাড়িতে যে ধানের তুষ হয় সেটি খাওয়াতে পারছেন, বাড়ির উচ্ছিষ্ট যে ভাত হয় সেটাও খাওয়াতে পারছেন এবং বাড়ির অবশিষ্ট উচ্ছিষ্ট জায়গায় ঘাস লাগাতে পারছেন, সেই ঘাস গরুকে খাওয়াতে পারছেন এবং গরু বছর শেষে একটি ভালো, একটি বিগ অ্যামাউন্টের একটি অর্থ আপনাকে দিয়ে থাকে, যা অন্যান্য যে কোনো জিনিসের তুলনায় আপনি এটি সবচেয়ে সহজলভ্য। যেমন আপনি যদি ধান চাষাবাদ করেন, সেখানে আপনি অনেক পরিশ্রম করলেন, কিন্তু গরুর মতো আপনাকে অর্থ ধান থেকে আসে না, বা ধান বা অন্যান্য সবজি বা অন্যান্য চাষাবাদ যেটাই আপনি বলেন, সেটি কিন্তু গরুর মতো ওই আসে না। এখন মূল বিষয়টি হচ্ছে যে যারা বলেন যে গরু পালন করে লস যায়, তারা কিভাবে রিকভার করবেন। মূলত হচ্ছে যে এই গরু প্রজেক্টে আপনাকে নিজেই পরিশ্রম করতে হবে। আপনি এখানে প্রথম অবস্থায় আপনি লোক দিয়ে কাজ করালে সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন না। আপনার মূল মন্ত্র হচ্ছে আপনাকে নিজের শরীরে নিজেই পরিশ্রম করতে হবে। আরেকটি হচ্ছে যে আপনার জমি যদি নিজের থাকে তো খুব ভালো, যদি নাও থাকে, নিজের যদি না থাকে তাহলে আপনাকে জমি লিজ নিতে হবে। লিজ নিয়ে সেখানে আপনার ঘাসের ব্যবস্থা করতে হবে, কারণ কাঁচা ঘাস গরুর শরীরের জন্য খুবই উপকারী এবং এটি দ্বারা গরু অনেক মোটা তাজা হয়। তো বন্ধুরা, একটি ভিডিওতে অত কথা শেষ করা যায় না। তো সামনে গরু সম্বন্ধে কিভাবে লাভবান হবে আরেকটি দ্রুত ভিডিও আসবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব, পাশেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম।